যুদ্ধবিরতির মেয়াদ চুক্তি ছাড়া শেষ হলে ফের বোমাবাজি হবে। তেহরানকে চরম হুঁশিয়ারি এবার ডোনাল্ড ট্রাম্পের। ফের কি শুরু হচ্ছে তবে ভয়াবহ যুদ্ধ? যুদ্ধবিরতির মেয়াদ চুক্তি ছাড়া কোনোভাবে যদি শেষ হয় তবে কিন্তু ফের একটা বোমাবাজি হতে পারে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। পরিষ্কার বলেছেন 21শে এপ্রিল মানে আজ সন্ধ্যাবেলায় 2 সপ্তাহ যে সংঘর্ষ বিরতি ছিল সেই সংঘর্ষ বিরতির মেয়াদ শেষ হচ্ছে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শান্তি চুক্তি বা কোন রকম সমঝোতা না হয় তাহলে কিন্তু ইরানে প্রচুর বোমা বিস্ফোরণ হবে। এবং তিনি পরিষ্কার ইরানকে বলে দিয়েছেন যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ দিকে চলে যাবে। আর ইরানও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে হুঁশিয়ারি তার পাল্টা জবাব দিয়েছে, কড়া বার্তা দিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি স্পষ্ট জানিয়েছে যে হুমকির মুখে মাথা নত করে কোনো আলোচনায় তেহরান বসবে না। উল্টে পরিস্থিতি যদি আরো বিগড়ে যায় তাহলে রণক্ষেত্রে নতুন তাস কিন্তু ইরান খেলবে। মূলত 22শে এপ্রিল থেকে কিন্তু এর ফলে নতুন করে একটা সংঘাত শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যেভাবে ইরান নতুন চমক দেখানোর একটা হুঁশিয়ারি দিয়েছেন তাহলে কিন্তু সেটা কি হতে পারে সেই নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। এদিকে কিন্তু পাকিস্তান এখনো দ্বিতীয় দফা শান্তি বৈঠক করার বিষয়ে আশাবাদী। তারা এখনো চেষ্টা করছে। খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকা থেকে প্রতিনিধি দল ইতিমধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে উপস্থিত হবে না। কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করছে পাকিস্তান যে কোনোভাবে যাতে শান্তি বৈঠকটা হয়। কিন্তু ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি তিনি পরিষ্কার পাকিস্তানের বিদেশমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন ফোন করে যে আমেরিকা যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে তাতে আলোচনা কোনোভাবে করা সম্ভব না। তাদের বক্তব্য হচ্ছে যে হরমুজ প্রণালীতে ইরানের বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা যেভাবে হয়েছে তার আগে নিন্দা করতে হবে এবং অবিলম্বে হরমুজকে মুক্ত করতে হবে, তবেই কিন্তু আলোচনা করা সম্ভব হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি রীতিমতো ট্রাম্পকে সমালোচনা করে তিনি বলেছেন যে আমেরিকা একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে দমনমূলক নীতির সাহায্য নিচ্ছে। এই দ্বিচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর ইরান কোনোভাবেই চাপের কাছে মাথা স্বীকার করবে না। ফলে যেভাবে একটা টানাপোড়েন চলছে তাতে কিন্তু আজ সন্ধ্যাবেলা যখন সংঘর্ষ বিরতি শেষে যাবে তারপরে কিন্তু নতুন করে একটা ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আন্তর্জাতিক মহল কিন্তু একটা যুদ্ধের আশঙ্কা করছে। ফের কি শুরু হতে পারে এই ভয়াবহ যুদ্ধ? এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জল্পনা কল্পনা মহলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।